আসসালামু আলাইকুম। আজকে মালদ্বীপের শেষ দিন, একটু পরে আমরা বের হয়ে যাবো। আমাদের গাড়ি রেডি হয়ে গেছে। এখন শ্রীলঙ্কা যাইতে তো আবার ডর লাগতেছে। শ্রীলঙ্কার তো আবার বাংলাদেশ লঙ্কা কাণ্ড ঘটায় দিছে। সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখলাম লঙ্কা কাণ্ড ঘটে গেছে। কি কোন ভাই? লঙ্কা 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 তো বুঝছি যে বাংলাদেশ হারাই দিছে। ওই আড়াইশো লেগে মাইর খাম আমরা। এই লেগে তো ডর লাগতেছে সামনে। আমার কোনো ডর লাগতেছে না, মাইর খেলে খাইলাম, সমস্যা নেই। মালদ্বীপের এয়ারপোর্ট, আমরা এখন ইসের দিকে যাচ্ছি, শ্রীলঙ্কার দিকে যাচ্ছি। এই যে আমাদের ফিক্স এয়ার। এখন আমরা এই এয়ারে করেই শ্রীলঙ্কা চলে যাব। মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা অত বেশি দূর না হয়, মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমাদের এই প্লেন জার্নিটা শেষ হয়ে গেছে। তো আর বেশিক্ষণ নাই, আমরা একটু পরে প্লেন থেকে নামে যাব। আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই শ্রীলঙ্কার মাটি স্পর্শ করলাম। আর এখানে আইসাই বইরে একটা আবহাওয়া, ওয়েদারটা ভালো না হতো। ব্যাগেজ দিকে কোনো চেকিং হইল না, লাগেজ কোনো চেকিং হইল না, ব্যাগেজ কোনো চেকিং হইল না। শ্রীলঙ্কার ইমিগ্রেশন অভিজ্ঞতা খুবই ভালো ছিল। এটা খুবই স্মুথ, আসলে কোনো ভিসাও লাগে না বাংলাদেশিদের জন্য। মাত্র $50 দিয়ে আপনারা অনারেবল একটা ভিসা নিতে পারেন। কিন্তু আগে যারা ইটিএ মানে অনলাইনে অ্যাপ্লিকেশন করে রাখবেন তাদের ক্ষেত্রে $20 মনে হয় লাগে। তো আমাদের এটা ছিল না, ইটিএ করা ছিল না, তো আমরা অনারেবল ভিসা নিয়েছিলাম। $50 খরচ হয়েছে। বাসটাতে করে এখন আমাদের ক্যান্ডিতে নিতেছে। এখান থেকে ক্যান্ডিতে যাইতে নাকি প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে, যদি কোনো ঝামেলা না হয়। আমরা হচ্ছে মাউন্টেন এরিয়াতে যাচ্ছি। ওইটা ওইখানে নাকি অত ভালো স্পিডে গাড়ি চালানো যায় না। You are the first time in Sri Lanka visit? Yes. Okay. The Sri Lanka called Pearl of the Indian Ocean. Yes. Yes, I know that. Okay. Sri Lanka actually surrounded by Ocean. Indian Ocean. Ocean. Yeah, okay. You know, tropical country in the Sri Lanka. You want to within 4 hours we can go to the. ও আসলে শ্রীলঙ্কা নিয়ে হালকা একটু আমাদের ধারণা দিচ্ছিল, একদম অ্যাভারেজ ধারণাগুলো দিচ্ছিল, এইটাই আর কি। শ্রীলঙ্কা আসার পর আমাদের এখানে এই রেস্টুরেন্টে একটা বিরতি দিচ্ছে। এখানে খাবার দাবারের দাম কেমন, যদি মন যায় খামো, নাহলে তো কি জানাই যে খাওন। হ্যাঁ ভাই, কি খাওন? আর তো আল্লাহ একবার করে জবাও দেয় না কিছু। ওগুলো কি এখানে যায় না। ভেজিটেবল ইয়ে আছে না, ফ্রাইড রাইস। এই রেস্টুরেন্টটা, আমরা এখানে চিকেন আইটেম নিয়েই নেই, কারণ হচ্ছে চিকেন আইটেম ওরা আল্লাহ একবার করে জব দিব না দিব। আর হচ্ছে একটা ফ্রাইড রাইস আইটেম নিয়েছি, এরকম ভেজিটেবল ফ্রাইড রাইস নিয়েছি। আর সাথে এই ডিম নিব। কিছু দেয় না, এই ফ্রাইড রাইসে 500 টাকার মতো বাংলাদেশি টাকায়। আর ডিম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 38 টাকার মতো। এটা হচ্ছে আমাদের শ্রীলঙ্কার হোটেল। শ্রীলঙ্কার হোটেল অ্যাকোমোডেশন অনেক সুন্দর। এই যে আমাদের ডাবল বেড আছে এখানে। ব্যালকনি রাস্তার পাশে। এখন প্রায় রাত 9টার মতো বাজতেছিল। তো আমি বেশি কিছু না করে সকাল সকাল উঠার জন্য ঘুমাই গেছিলাম, কারণ সকালে আমাদের সিটি ট্যুর আছে, এই জন্য আমি এখন ঘুমাই গেছিলাম। আমাদের শ্রীলঙ্কাতে যে ব্রেকফাস্ট ইনক্লুড, এটার হচ্ছে এইটার জন্য আমাদের কোনো পেমেন্ট করতে হয়নি, আলাদা কোনো পেমেন্ট করতে হয়নি। এটা আমাদের যে প্যাকেজ, যে এজেন্সি থেকে প্যাকেজ নিয়েছিলাম, ওইটা ওনাদের ওই প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। আসলে এটা হোটেলের সাথে অন্তর্ভুক্ত থাকে, হোটেল বুকিং করলে এটা খাবারটা অন্তর্ভুক্ত থাকে। এখানে অনেক আইটেম ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মিট আইটেমগুলো খাবো না, ওইটার জন্য আমার আর কি লিমিটেশন ছিল আর কি।
এখান থেকে আমাদের ডে 2 শুরু হয়েছে। একটা ভালো ট্যুর কারের মধ্যে আমাদের সবাইকে নিয়ে ওনার যাত্রা শুরু করছে। এই আশেপাশের ক্যান্ডি সিটিটা আর কি আমাদের ঘুরিয়ে দেখাবে। আর প্রথমে আমাদেরকে একটা লেকের কাছে নিবে, ওইটা নাকি ক্যান্ডির জন্য অনেক জনপ্রিয়। আর ক্যান্ডির রাস্তাগুলো হচ্ছে একেবারে আঁকা বাঁকা রাস্তা, পাহাড় দিয়ে উঠতেছে। এটাই সেই ক্যান্ডি লেক। এটা গৌতম বুদ্ধের মন্দির। এখানে কি গৌতম বুদ্ধের রিয়েল দাঁতটা আছে, তো ওইটা দেখতে নাকি অনেকে আসে। 2,500 টাকা নাকি লাগে, মানে শ্রীলঙ্কার টাকা। যদি এত টাকা লাগে আমি যাব না, এটা শিওর। আমার এটা দেখার দরকার নাই। ভিন্ন জাতি, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন বিশ্বাস, কি এমন বিচিত্র পৃথিবী, বিচিত্র সব অভিজ্ঞতা। বিশ্বভ্রমণ ছাড়া এইসব অভিজ্ঞতা অর্জন করা খুবই কঠিন। কি যেতেছে আমি বুঝতেছি না, মানে বুদ্ধি পূজা করার জন্য ফুল কিনতেছে ওরা, এরকম অনেকটা। শ্রীলঙ্কার কোনো এক রাজার বউয়ের শাওয়ারের স্থান এটা। এই যে রানী এসে এখানে শাওয়ার নিতেন এই বিশাল লেকে। আজকে আমার শ্রীলঙ্কা ডে 1। তো এখানে একটা বুদ্ধিস্ট টেম্পল আছে। ওই বুদ্ধিস্ট টেম্পলটা নাকি ওদের কাছে অনেক রেসপেক্টেড, কারণ হচ্ছে এখানে নাকি বুদ্ধিস্টের অরিজিনাল দাঁত নাকি আছে। তো ঢোকার জন্য প্রায় 1500 শ্রীলঙ্কান রুপি লাগে। আমার কোনো ইন্টারেস্ট নাই এটার প্রতি, এই জন্য আমি ভেতরেও যাই নাই আর টাকাও খরচ করি না। শ্রীলঙ্কাতে একটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কান জেমস। এখানে অনেক জনের জেমসের কালেকশন আছে। আমরা একটা দোকান ভিজিট করতে আসছি। তো এটা অনেকে ডায়মন্ডের মতো, কিন্তু ডায়মন্ড না আর কি। এটারও নাকি রিসেল ভ্যালু আছে ভালো। তো এইটা আর কি ওরা বলছে, আমরা দেখতেছি এখানে এগুলো। How much price is it? ये इसमें प्रेशियस स्टोन वाला USD और USD है ना, USD और Sri Lankan rupee? USD. USD. Which one? This one USD is 175. 175. Have any discount? 20%. 120 times 96 USD. Which one? This one. ওকে, তো দিনের আলাদা হাঁটি শুরু করছো তুমি। আমি তো টিয়া বাইতে কাইটা রাখা দাও। এখন ওই তুমি তো যেটা পাই ওটা দিয়ে কাইটা রাউন্ড যাবো। ও কথা কও না কাকা গো, তুমি আমাদের দেশে দাঁড় করছিলা। This is a natural stones. stones. Yes. Yeah, we see a documentary in. Yeah, we will give certificate worldwide values. Okay. Anywhere you go, you can. But it's not a diamond. No, not diamond. This is gems. Gems. Yes. We are not getting diamond in Sri Lanka. Yes. But in worldwide you can find. But some jewelries we have added some small diamonds which we bought from. This is stone one. Yeah, in this part. stone. In this part. Is silver. This is silver. Yeah. Bangla jeta rupa. Yes. Okay, understand. There are two kind of. One is precious stone, which is very value and hardness is very. ভাই এক মাস পরে দিয়া দেবেন, বাকি দেবেন জিগান। Semi precious is low price. Semi precious. This is precious or semi Semi-precious. Semi precious. Precious. And this precious. Precious. Semi precious. Okay, thank you brother. এখানে একটা পাহাড়ি নদী আছে নিচে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এটা থামে নেই। ওই যে পাহাড়ি নদী দেখা যাচ্ছে। প্রায় বিকেল, আমাদেরকে আমাদের গাইড নিয়ে আসছে একটা কালচারাল শো দেখানোর জন্য। এখানে নাকি শ্রীলঙ্কার ট্র্যাডিশন, কালচার এগুলা ফুটাই তুলবে। সেটা দেখি কেমন লাগে।
এই ধরনের নাচ দেখতেও নাকি বাংলাদেশি টাকায় 1000 থেকে 1500 টাকা খরচ করে টিকিট কাটতে হয়। আসলে আমাদের গাইড এটা ফ্রি ম্যানেজ করে দিয়েছিল আমাদেরকে, তো আমরা দেখছি, কিন্তু আমার কাছে মনে হয় না যে 1500 টাকা খরচ করে এই ধরনের একটা মানে কালচারাল শো দেখার প্রয়োজন আছে বলে। একটা রিভার এতক্ষণ ব্যাগের না হই না, যদি এরা নিচেও যায় আর কোনোভাবে মাছ ধরতে পারি দেখি না, যদি নিচে যাওয়ার সিস্টেম থাকতো যাইতাম। ব্যাগের থেকে এটা ভালো ছিল। এত মাছ দেখলো এতক্ষণ, এই ব্যাঙ্গের মতো ফাল্লাইলো ওরা, এটা দেখলো দেখা নিচে খারাইছে তিনটা, এটা বলে আবার নাচবো, এইটিও দেখতে আইছে রে, ওই যে আইছে। এটি দেখে মজা কি লাগবে তা করো, আমি আমার একটু বুঝাবি, বুঝছি। তো বিকেলে কালচারাল শো দেখে আসতে আসতে আমাদের প্রায় রাত 7টা 7:30 বাজে গেছে। তো আমরা এই যে এখানে আসার পর দুজনে মিলে দুষ্টামি করতেছিলাম। ওনারা স্পেন থেকে আসছে আর দুজন ইন্ডিয়ানও ছিল, ম্যাক্সিমাম হচ্ছে এখানের স্প্যানিশ। তো ওনাদের একটা ড্যান্সিং স্টাইল আছে, এটা নাম নাকি ফ্লেমিনো। তো ওদের সাথে একটু ট্রাই করছিলাম, আমি আসলে পারি না। আর এমনিতেই আমার শ্রীলঙ্কার ডে 1 শেষ হয়েছে।